প্রতিবার কিছু লোককে ভোটা করা হবে না। আমি স্বৈরাচার শাসন লক্ষ্য করে বলতে চাই, বাংলাদেশকে সকল স্বৈরাচারকে ক্ষমা করে দিলেন, পিলখানা যারা হত্যা করেছে এদের ক্ষমা করে হবে না, যারা গণহত্যা করেছে এদের ক্ষমা নাই, যারা সন্ত্রাস গণহত্যা করেছে এদের ক্ষমা নাই, 5ই আগস্টে যারা গণহত্যা করেছে এদের ক্ষমা নাই। জাতীয়তাবাদী দলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের পতন ঘটেছে, আগামী দিনগুলোতে আবার যারা মাথা চারা দিয়ে না উঠতে পারে শুভেচ্ছা স্বাগতম। খেলাফত মজলিসের পক্ষ থেকে শুভেচ্ছা, শফিক সিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, জনতার পক্ষ থেকে শুভেচ্ছা। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মুফতি ফজলুল করিম সিরাজি সাহেব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। অধ্যকার উত্তর জনপদের ঐতিহ্যবাহী এই বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাতার পাশেই আফতাবুল নেসা খেলার মাঠে আজকের এই খেলাফত মজলিসের কোন সমাবেশের তাওহীদি সংগ্রামী ভাইদেরকে সর্বপ্রথম মোবারকবাদ জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন সংগ্রামী সাহাবায়ে কিরামকে নিয়ে, রক্তের বন্যায় রক্তে রঞ্জিত হয়ে সাহাবায়ে কিরামকে নিয়ে মক্কা বিজয় করেছেন। কিন্তু 17 জন কুলাঙ্গার, 17 জন যারা রাষ্ট্রদ্রোহী, যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে, যারা জাতির সাথে গাদ্দারি করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ক্ষমা করে নাই কথা বলেন ঠিক কিনা? তাই এদেশে স্বৈর শাসকের নামে যেই জালেম সরকার, তার কুলাঙ্গার মন্ত্রী এমপিরা এবং তাদের ওই বসান নেতারা যে সমস্ত অন্যায় অবিচার করেছে, খেলাফত মজলিস, বাংলাদেশ হেফাজত ইসলাম, বাংলাদেশ তাওহীদি জনতা আমরা ক্ষমা করি না, বিচার চাই, কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, আমি বলতে চাই, এদেশে 3 জন হক্কানি আলেমের নামের সাথে হক আছে। একজন আল্লামা শামসুল হক ফরিদপুরি, নাম্বার 2 মুফতি ফজলুল হক আমিরি, নাম্বার 3 আল্লামা শাইখুল হক আজিজুল হক। কথা বলেন ঠিক কিনা? মুফতি ফজলুল হক আমিরির উত্তরসূরিকে আমরা দেখেছি, শামসুল হক ফরিদপুরির উত্তরসূরিকে আমরা দেখেছি। একটা হকের উত্তরসূরি মামুনুল হক বাদশাহী ইবনে আজিজুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এই হককে সামনে নিয়ে আমরা হকের পতাকা, কালিমার পতাকা এদেশে উত্তোলন করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? তাই জালেম সরকার তার নামে যত অপপ্রচার করেছে, যত লুচড়া পড়েছে, সেগুলো বিচার চাই। ভুল মানুষকে ভুল বোঝান, মিডিয়া ভাইরা আপনারাও সোচ্চার হন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।